ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত রোগ প্রতিরোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে 18 নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে মশক নিধন ক্রাশ প্রোগ্রাম ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বুধবার 17 ডিসেম্বর সকালে ওয়ার্ড কার্যালয় থেকে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন চৌধুরী ইফতেখার উদ্দিন। এই সময় তিনি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত রোগের বিস্তার রোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। আজকে সকাল থেকে এই কার্যক্রম শুরু হবে, সারাদিন ব্যাপী এই 18 নম্বর বাকলিয়ার অলিতে গলিতে এই ক্লাস প্রোগ্রামের যে ফগাট এবং বিআইটি মিছিল এবং আমাদের স্কুলে যারা আছে সকলেই তারা আজকে এই এলাকায় মশক নিধনের অভিযানের কার্যক্রমে কাজ করে যাবে এবং পাশাপাশি আপনারা এলাকাবাসী যারা আছেন আপনারা সকলেই সহযোগিতা করবেন। আমরা যেন এই চট্টগ্রামকে একটি মাননীয় মেয়র মহোদয়ের যে আকাঙ্ক্ষা যে চট্টগ্রামকে একটি ক্লিন গ্রিন হেলদি সিটি রূপান্তরিত করবে, সেই প্রত্যয় যেন আমরা কাজ করে যেতে পারি। আপনাদের অভিযান চলাকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের একান্ত সচিব মারুফুল ইসলাম চৌধুরী, সংশ্লিষ্ট জুন কর্মকর্তা জাহাদুল্লাহ রাশেদ, আবু তাহের সহ মশক নিয়ন্ত্রণ শাখার সুপারভাইজার ও কর্মচারীরা। যেখানে মশকের প্রাধান্য বেশি, এখানে নতুন ওষুধ এটা স্প্রের মাধ্যমে এবং বিকালে ফগারের মাধ্যমে যেন মশক নিধন করতে পারে। ধন্যবাদ। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরে চট্টগ্রামে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট 4,759 জন। এই রোগে মৃত্যুবরণ করেছেন 26 জন। অন্যদিকে একই সময়ে চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছেন 3,683 জন রোগী। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।